টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জুমার জামায়াত। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। পবিত্র ও মর্যাদাপূর্ণ রজনীতে ইজতেমা চলায় মুসল্লিদের মাঝে কাজ করছে বাড়তি এক আবেগ। শিবলুর রহমানের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে থাকছে বিস্তারিত। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় নিজামুদ্দিন মারকাজের ইজতেমার আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, পাশাপাশি বাংলায় চলে তর্জমা। এরপর তালিমের মধ্য দিয়ে প্রস্তুতি এগিয়ে চলে জুম্মার নামাজের। জুম্মার খুতবা শুরু হয় বেলা 1:30টার দিকে, আর নামাজ শেষ হয় বেলা 2টায়। উত্তরায় কামারপাড়া এলাকা থেকে নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মূল ইজতেমা মাঠ ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে নামাজে অংশ নেন মুসল্লিরা। সকল তবকার মানুষ এখানে একত্রিত হই, একমাত্র উদ্দেশ্য একটাই, কিভাবে আমরা আল্লাহকে পাই, আল্লাহকে রাজি খুশি করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাঠে আনছে, এত বড় মাঠে এত বড় জমাতে আনছে। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে শুকরিয়া। দোয়া করলাম দেশবাসী এবং দেশ যাতে আগামীতে এবং সামনে যাতে ভালোভাবে চলতে পারে। ইসলামে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা যেটা বলেন যে মুশরিক ছাড়া, মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ মুসল্লিদের প্রত্যাশা তাবলীগের মধ্যে যে বিভক্তি তা যেন দূর হয়। বিভক্তর ব্যাপারে আমরা এটার ভিতরে আমরা আসি না, আমরা আল্লাহর খেয়ানতে আসছি, আল্লাহর রাস্তায় আসছি। সারা পৃথিবী থেকে লোক আমাদের দেশে ইজতেমাতে আসে যাতে ঐক্যটা সৃষ্টি হয়। আমরা মুসলিম, আমাদের ইসলাম এক, আমরা এখানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, এটিতে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সার্ভিলেন্স রেখেছি, চারিদিকে লোক আছে, আমরা পহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখছেন আমরা জানি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা মানুষের অতি মানবীয় গুণাবলী। এক্ষেত্রে ইসলাম সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের যেমন চরম শিক্ষা দেয়, তেমনি ধর্মপ্রাণ মুসলমানরা মনে করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী।